গতানুগতিক মুড়িঘণ্টের চেয়ে একটু ভিন্ন ধরনের মুড়িঘণ্ট হলে কেমন হয়? তাই প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে বনেদি স্টাইলের মুড়িঘণ্ট। তাই প্রিয় দর্শক, চিড়া দিয়ে মুড়িঘণ্ট অন্যরকম একটি স্বাদ। এই মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি আধা কাপ বেরেস্তা করা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ এবং শুকনো মরিচ। এগুলোকে এখন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এগুলো হয়ে আসলে দিয়ে দিব আধা কাপ ভাজা চিড়া। আপনারা চাইলে সাদা চিড়া নিতে পারেন, আমি লাল চিড়াটি নিয়েছি। এই চিড়াগুলোকে আগে থেকে মচমচে করে ভেজে নিতে হবে। এই চিড়াটি অসাধারণ একটি ইফেক্ট আনবে যখন আপনি এটি খেতে যাবেন। এই চিড়াগুলো একেবারে গলে যাবে না। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে সামান্য একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি এখানে 1 কাপ মুগ ডাল শুকনো খোলায় তেলে ভেজে নিয়েছি। মুগ ডালটা দিয়ে দিলাম। এবার মুগ ডালটিকে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। মুগ ডালটি যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। মুড়িঘণ্টে পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করলে মাছের আঁশের গন্ধটা থাকে না। পেঁয়াজ রসুন বাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবে পোড়া লেগে না যায়। আর যে কোনো রান্নায় অল্প অল্প পানি দিয়ে মশলাগুলোকে সামান্য সময় নিয়ে কষানো হলে কালারটাও সুন্দর হয় এবং বহুগুণে মজা হয়। আবারও একটু পানি দিয়ে দিলাম এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে যখন উপরের তেল ভেসে উঠবে বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমাদের মশলা কষানো শেষ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাগুলোকে আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে মেখে কড়া করে তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাছের লেজ এবং টুকরো ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে ডালের সাথে মাছের মাথাগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। গরম পানি দিলে খাবারের টেস্ট ভালো হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। এরপর আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে সামান্য তেলে ভেজে নিয়েছি। সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু, ডাল এবং মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য মিডিয়াম লো ফ্লেমে রান্না করব ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট। 20 মিনিট রান্নার শেষে দেখি আমাদের মাছের কি অবস্থা। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ দারচিনি গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ফ্লেভারের জন্য দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ। এখন অসাধারণ একটি ফ্লেভার আসার জন্য দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর একটু অতিরঞ্জন করার জন্য দিয়ে দিব 1 চামচ ঘি। এবং বনেদি স্টাইলের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটি একটু বাড়িয়ে দেয়। এখন ভালোভাবে আমরা কষিয়ে নিব যাতে ফ্লেভারটা আরও বাড়ে। মুড়িঘণ্টের ফ্লেভারটি বসার জন্য চুলো বন্ধ করে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবেই তৈরি হয়ে গেল মুড়িঘণ্টের রেসিপি। এই মুড়িঘণ্টটি এতটাই অসাধারণ হয়,
আমরা এটি লুচি, পরোটা, রুটি এবং ভাতের সাথে পরিবেশন করতে পারবো। আমার রেসিপিটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।